বাংলাদেশে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা এখন প্রায় ২ কোটি। এর মধ্যে বেশিরভাগের প্রথম পছন্দ ফেসবুক। জনপ্রিয়তা রয়েছে হোয়াটসঅ্যাপ, ভাইবারের মতো মাধ্যমগুলোরও। তবে গত বুধবার মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের পর থেকেই বাংলাদেশে বন্ধ রয়েছে এসব মাধ্যম। কবে নাগাদ আবার এগুলো খুলে দেয়া হবে তা নিশ্চিত করে বলছে না কর্তৃপক্ষ। আকস্মিক এই যোগাযোগ বিচ্ছিন্নতার প্রভাব পড়ছে বিভিন্ন ক্ষেত্রে। ঘনিষ্ঠজনের সাথে যোগাযোগ, গ্রুপ চ্যাটে ক্লাস পরীক্ষার রুটিন শেয়ার সহ শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে অনেকের। এমনকি অনেক ব্যবসাতেও নেমেছে ধস। ইন্টারনেটের যে আপনার সিস্টেম মানে ব্যবহারটা সেটাতেই একটা ব্যাঘাত ঘটছে। এছাড়া যা করতে পারছে ওগুলো আসলে ফেসবুক ছাড়া একেবারেই মানে মনে হচ্ছে শূন্য। এখন ওয়াইফাই জোন অ্যাভেলেবল থাকার কারণে আমরা সবকিছু অনলাইনে করতাম। ফেসবুক, ভাইবার, মেসেঞ্জার এগুলোতে সব ডিসকাশন হতো। ফেসবুক, মেসেঞ্জার সবকিছুই আসলে আমরা অনেক মিস করছি। এগুলোর মাধ্যমে আমরা আমাদের যে কোনো গ্রুপ ডিসকাস অথবা ক্লাসের রুটিন সবকিছুই আজকাল শেয়ার করি এবং যে কোনো ফাইল টাইল সবকিছু আমরা ইনবক্সে অ্যাটাচ করি। আমরা চ্যারিটি কনসার্টের প্রচারণা করব, সেই প্রচারণার সুযোগটা আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল এই ফেসবুকের। আমরা সেই ফেসবুকের সুযোগটাই পাচ্ছি না। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম স্বীকার করেছে এসব সমস্যার কথা। তবে তিনি বলছেন, দেশের নিরাপত্তাকে আপাতত সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। নিরাপত্তা নিশ্চিত হয়েছে, এটা যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত হবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই আমাদের বলে দেবে এবং নিশ্চয়ই তাদের বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এক মুহূর্ত বিলম্ব করবো না খুলে দিতে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলছেন, নারীর প্রতি সহিংসতা অথবা হয়রানিমূলক তৎপরতা নিয়ন্ত্রণে শিগগিরই ফেসবুকের সঙ্গে একটি চুক্তি করতেও আগ্রহী সরকার। মারুফা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।